একটু ভিন্ন কিছু বা ইউনিক কিছু স্ন্যাক্স খেতে কারই না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি তোমাদের সাথে পটেটো চিজ বলের রেসিপি শেয়ার করছি। এর জন্য প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো জল গরম করে আলুটা সেদ্ধ করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুটা ম্যাশ করে নেব। কাঁটা চামচের সাহায্যে আলুটা ম্যাশ করলে কিন্তু অনেক সহজেই আলুটা তাড়াতাড়ি ম্যাশ হয়ে যায়। এর জন্য আমি সবসময় কাঁটা চামচ দিয়ে আলুটা ম্যাশ করে নেই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো মরিচ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা তোমরা তোমাদের প্রয়োজন মতোই দেবে। এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এরপর সবগুলো উপকরণ আলুর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। হাতের সাহায্যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে আলুটা ভালো করে গোল করে এর মধ্যে এক টুকরা চিজ দিয়ে দিচ্ছি। এরপর আবারও গোল করে নিচ্ছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা একটু চ্যাপটা করে নিয়ে তারপর চিজ এক টুকরো দিয়ে আবারও গোল করে নিচ্ছি। গোল ভালো মতো কিন্তু গোল করতে হবে, তাহলে কিন্তু আলুটা খুলে খুলে চলে আসবে। এভাবে সবগুলোই কিন্তু করে নিচ্ছি। এরপর একটি বলে পরিমাণ মতো ময়দা আর পরিমাণ মতো চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে। চালের গুঁড়োটা একটু বেশি দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটি ডিম। এরপর ভালো করে ফেটিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু একদমই পাতলা করা যাবে না, একটু ভারী রাখতে হবে, তাহলে আলুর গায়ে সুন্দরভাবে লেগে যাবে। এরপর ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। এরপর পটেটো বল বা আলুর যে বলটা আমরা তৈরি করেছিলাম সেটা এই মিশ্রণটার মধ্যে ডিপ করে একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি প্যানের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে কিন্তু সবগুলো বলই সুন্দর করে ডিপ করে প্যানের মধ্যে ছেড়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম কম আঁচে রাখতে হবে, তা না হলে কিন্তু খুব তাড়াতাড়ি উপরের মিশ্রণটা পুড়ে যাবে এবং ভেতরটা কিন্তু চিজটা গলবে না। এর জন্য চুলার আঁচটা কিন্তু একদম কম আঁচে রাখতে হবে। এরপর এক পিঠ হয়ে গেলে অপর পিঠও কিন্তু উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে কিন্তু এই চিজ বলটা ভেজে নিতে হবে। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মজাদার। ভেতরের চিজটা যখন গলে যায় খেতে কিন্তু তখন বেশি ভালো লাগে, আর উপরটা কিন্তু একদম মুচমুচে হয়। ভিডিওটা করার সময় যখন আমি ভেতরটা ভাঙছিলাম বা ভেতরটা দেখাচ্ছিলাম তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো, মানে আমার ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেছিলো, যার কারণে উপরটা নরম হয়ে গিয়েছিল। তোমরা যখন এই চিজ বলটা বানাবে তখন কিন্তু উপরটা অনেক ক্রিস্পি হবে, তাই গরম গরমই খেয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু পরে একদম নরম হয়ে যাবে। পটেটো চিজ বল কিন্তু একদমই রেডি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, এবং এরকম আরও অন্যান্য মজার মজার স্ন্যাক্স আইটেমগুলো পেতে অবশ্যই আমার পেজ বা আমার চ্যানেলে চোখ রেখো। ধন্যবাদ।